বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি দেবশ্রী মণ্ডল। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত সরকারের আমলে রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় হাজার খানেক মাদক ও পাচারকারী চক্র শত কোটি টাকার মালিক হয়েছে। এদের বিরুদ্ধে আরএমপি সহ আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিলে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এই চক্রটি দেশ ও জাতির শত্রু। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃস্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আজ আরএমপি হেডকোয়ার্টার এই নাম ফলকের উদ্বোধন করা হয়। মন্ত্রী বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিকল্পনায় রাজশাহীতে আরএমপি প্রতিষ্ঠা করা হয়। জনগণের নিরাপত্তায় আরএমপি তার কর্মকাণ্ডের মাধ্যমে রাজশাহী সহ সারা দেশের মানুষের মন জয় করেছে। দেশবাসী চাইবে আগামীতেও এই ধারা অব্যাহত থাকুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের এমপি শফিকুল হক মিলন, বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম ও আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির সহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়া দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের বড় প্রমাণ। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। আজ বগুড়ার মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রী মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এরপর মীর শাহে আলম মোকামতলা ইউনিয়ন জামে মসজিদ ও মোকামতলা খেলার মাঠের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারি চালিত অটো ভ্যান চালক সাইদ হোসেন ও ভ্যানের যাত্রী সাব্বির হোসেন নামে 2 জন নিহত হয়েছেন। আজ দুপুরে শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটো ভ্যানের যাত্রী নাটোর সদর উপজেলার জয়নগর পূর্বপাড়া মহল্লার জমশেদ আলীর ছেলে সাব্বির হোসেন এবং ভ্যানের চালক একই উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের রাজীবপুর গ্রামের হাসান আলীর ছেলে সাহিদ হোসেন। জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের যাত্রীবাহী একটি বাস শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় ব্যাটারি চালিত অটো ভ্যানটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান চালক ও যাত্রী ভ্যান থেকে ছিটকে শহরের উপর পড়ে যায় এবং পরে বাসের তাদের চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যায়। নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ জাকির হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। খেলার খবর, ফুটবল। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। আজ বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 10টি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী সিটি কর্পোরেশন ও বাগমারা উপজেলা দল। প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, একসময় রাজশাহী ছিল দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম শহর। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে রাজশাহীর সন্তানদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি। আগামী 5 সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 42 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।